ঘুমানোর আগে বিছানায় বসে এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র 103 বার পাঠ করুন। প্রিয় দর্শক, 2 শব্দের দোয়া, খুবই ছোট দোয়া কিন্তু অসাধারণ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে আপনাকে ধন সম্পদ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে আপনাকে ধনী বানাবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে যাবতীয় অভাব অনটনকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কোনো কিছুই অসম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল কোরআনুল করিম। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মা মারিয়াম আলাইহিস সালামের কাছে। ফেরেশতা এসে বললেন, হে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটি বিরাট সুসংবাদ দিয়েছেন, আর সেটি হচ্ছে তোমার গর্ভে এক পবিত্র এবং এমন এক সন্তান আসছেন যিনি হবেন নবী এবং তিনার নাম হবে ঈসা আলাইহিস সালাম। হযরত মারিয়াম আলাইহিস সালাম অবাক হয়ে গিয়েছিলেন, কেননা তিনি ছিলেন কুমারী, তিনি কারোর সঙ্গে বিবাহ করেননি, তিনি বিবাহিত ছিলেন না, তিনি ছিলেন কুমারী। এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, হে আমার প্রতিপালক, আমার ওয়ালাদ কি করে হবে, আমার সন্তান কি করে হবে। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার কোনো বাশার, কোনো মানব আমাকে স্পর্শ করেনি, অর্থাৎ আমি অবিবাহিত, কারোর সঙ্গে আমার বিবাহ হয়নি, সুতরাং আমার সন্তান কি করে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলেছিলেন, কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইচ্ছা করেন তিনি সৃষ্টি করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো কিছু করার ইরাদা করেন শুধু বলেন কোন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কোনো কিছু অসম্ভব বলে কিছু থাকে না, সব কিছু সম্ভব হয়ে যায়। সুতরাং এই অসাধারণ দোয়াটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে আপনাকে ধন সম্পদ দেবেন, এত দেবেন যে আপনি বড় মালদার হয়ে যাবেন, আপনি সেরা ধনী হয়ে যাবেন। ফলে টাকা পয়সার অভাবে পড়ে আপনাকে আর লাঞ্ছিত অপমানিত হতে হবে না, অন্যের কাছে ঋণ নিতে হবে না, ধার নিতে হবে না, বারবার অন্যের দুয়ারে যেতে হবে না, ছোট হতে হবে না, মাথা হ্যাট আপনার আর হবে না, আপনি মাথা উঁচু করে সমাজে চলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম পরিবর্তন আপনার জীবনে দান করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সচ্ছলতা, এই পরিবর্তন মওত পর্যন্ত বহাল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি এমন কঠিন বিপদে ফেঁসে গেছেন, এমন কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছেন যে সেই মুসিবত হতে বাঁচার কোনো লাইন, কোনো রাস্তা আপনার সামনে নেই। এই রকম কঠিন মুসিবত, কঠিন বিপদে আপনি ফেঁসে গেছেন। প্রিয় দর্শক, এখন এই কঠিন বিপদ হতে, এই কঠিন সমস্যা হতে আপনি কি করে মুক্তি পাবেন? কেউ আপনাকে সাহায্য করছে না, কেউ আপনাকে হেল্প করছে না, এইভাবে করে আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই, মুক্তির কোনো লাইন নেই। প্রিয় দর্শক, আপনি যদি ঘুমানোর পূর্বে বিছানায় বসে এই অসাধারণ ছোট্ট 2 শব্দের দোয়াটি যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। গোটা দুনিয়া যদি আপনার হতে মুখ ফিরিয়ে নেয় তো আল্লাহ রাব্বুল আলামিন একাই আপনার সাহায্য করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন
গোটা দুনিয়া যদি আপনার হতে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাক এমন মদত করবেন, সব বিপদ মুসিবত সমস্যা দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দেবেন, আপনাকে মুক্তি দিয়ে দেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সুআ। আল্লাহ পাক বলছেন, কে আছে এই দুনিয়ার বুকে, এমন কে সত্তা আছে যে সত্তা বিপন্ন ব্যক্তির ডাককে শোনে, বিপদগ্রস্ত ব্যক্তির আহ্বানকে শোনে এবং তার বিপদ হতে তাকে মুক্তি দেয়? এমন কোন সত্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন গোটা বিশ্বের সামনে তিনি ছুঁড়ে দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই কঠিন বিপদ হতে বিপন্ন ব্যক্তির ডাক শুননেওয়ালা কেহই নেই। শুধু তিনি শোনেন না, শোনার সাথে সাথে তাকে বিপদ হতে, তাকে মুসিবত হতে মুক্তি দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর এক হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো এই দুনিয়ার বুকে কোনো বান্দা এবং বান্দি দুনিয়ার যে কোনো ভূখণ্ডে কঠিন বিপদে পতিত হয়, কঠিন সমস্যার মধ্যে যদি সে ফেঁসে যায়, আর সে যদি মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়, তো আল্লাহ রব্বুল আলামিন মুসলিম না অমুসলিম, বিশ্বাসী না অবিশ্বাসী, এটা আল্লাহ পাক দেখেন না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেন, সেই বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেন এবং সাথে সাথে তাকে নাজাত দিয়ে দেন, তাকে মুক্তি দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম দয়াশীল, এই রকম মেহেরবান আমার আপনার রব, প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বুঝিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা ভালো করে জেনে নাও, আন্নাল্লাহা মাওলাকুম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের বন্ধু, তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক। আর আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক হিসাবে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, উত্তম অভিভাবক, উত্তম বন্ধু। উত্তম বন্ধু তাকেই বলা হয়, উত্তম অভিভাবক তাকেই বলা হয় যে অভিভাবক সচ্ছলতা অসচ্ছলতা, বিপদ আপদ মুসিবতে সাহায্য করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হচ্ছি তোমাদের জন্য নি'মান নাসির, উত্তম মদতকারী, উত্তম মদতদাতা। তোমরা যখন আমাকে ডাকো, আমি তখন তোমাদের গুনাহের দিকে তাকাই না, আমি তোমাদের আমল নামার দিকে তাকাই না, তোমাদের পাপ রাশির দিকে আমি তাকাই না, আমি আমার রহমতের নজর দিয়ে আমি দেখি এবং সাথে সাথে আমি তোমাদেরকে সাহায্য করি, মদত করি। এমন সাহায্য যে সাহায্যের ওসিলাতে তুমি পরিপূর্ণরূপে নাজাত পেয়ে যাও, মুক্তি পেয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া, এই দোয়াটি আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত, ইনশাআল্লাহ ফলাফল আপনি দ্রুত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য, আপনাকে মালামাল করার জন্য তিনি প্রস্তুতি আছেন। সুতরাং আমাদেরকে শুধু একটু দোয়া করতে হবে, কেননা আল্লাহ পাক আমাদেরকে দোয়া করার আদেশ দিয়েছেন। আল্লাহ পাক তিনি পছন্দ করেন দোয়া করনেওয়ালার দোয়াকে, আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক চান
যে বান্দা আমার কাছে দোয়া করুক। আল্লাহ পাক চাইলে বিনা দোয়াতেও তিনি দিতে পারেন, কিন্তু আমাদের মুখ হতে দোয়া উচ্চারিত হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্য আপনি দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেওয়ার জন্য, বিপদ মুসিবত হতে আপনাকে মুক্তি দেওয়ার জন্য তিনি প্রস্তুতি হয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদের জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ পাক বলছেন, তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা রবের কাছে দোয়া করো এবং তোমাদের দোয়াকে তিনি কবুল করবেন, তিনি অ্যাকসেপ্ট করবেন, তোমাদের দোয়াকে প্রত্যাখ্যান করবেন না। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আমার দোয়া হতে মুখ ফিরিয়ে নিও না, আমার ইবাদত হতে তোমরা মুখ ফিরিয়ে নিও না, আমার ইবাদতে তোমরা অহংকার করো না। প্রিয় দর্শক, দোয়া হচ্ছে ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। সমস্ত ইবাদতের মধ্যে দোয়াও হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক বললেন, এই ইবাদত হতে তোমরা অহংকার করো না, অর্থাৎ আমার কাছে তোমরা চাও, না চাইলে তোমরা যদি দোয়া না করো, দোয়া করতে যদি তোমরা অহংকার প্রকাশ করো, তাহলে তোমাদের স্থান হবে জাহান্নাম, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া না করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, বিপদ বেড়ে যায়, মুসিবত বেড়ে যায়, অভাব অনটন শুরু হয়ে যায়, আরো বেশি করে আসতে থাকে, আয় উন্নতি বন্ধ হয়ে যায়, বরকতের দরজা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ফলে বান্দা ও বান্দি হোঁচট খায়, দুনিয়ার বুকে পেরেশান, টেনশন এবং অশান্তির মধ্যে পড়ে যায়, কোনো সুরাহা হয় না, কোনো সমাধান সে পায় না, কঠিন জিন্দেগি তার যাপন হয়। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, নচেত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে আরো সুন্দর করে আমাদেরকে বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই, যে আল্লাহ পাকের কাছে সওয়াল করে না, আল্লাহ পাকের কাছে চায় না, আল্লাহ পাক তার উপর অত্যন্ত রাগান্বিত হয়ে যান, আল্লাহ পাক তার উপর অত্যন্ত গজবনাক হয়ে যান। আল্লাহ পাক রাগান্বিত হয়ে যাওয়ার মতলব হচ্ছে রহমতের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক দয়ার দৃষ্টি দেন না। এভাবে করে আস্তে আস্তে তার হালত বিগড়াতে থাকে এবং তার জিন্দগিতে এক অস্বস্তির হালত এসে যায় এবং সে পেরেশান হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমাদেরকে দোয়া করতে হবে। আজকের ভিডিওতে যে অসাধারণ দোয়াটি বলবো, এই দোয়াটি আপনারা পড়ুন, আন্তরিকতার সহিত পড়ুন, বিশুদ্ধভাবে পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক মনের আশাকে পূরণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখী করবেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে, আপনাকে যা দেবেন অঢেল দেবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে এই দোয়াটির ওপর আমল করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি শুরু করবেন, অবশ্যই আপনি অজু অবস্থায় করবেন। অজু না থাকলে আপনি অজু করে নেবেন। অজু, নতুন অজু করলে অজু করার পর কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি বিছানায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহব্বতে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, 3 বার আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন, মহব্বতের সঙ্গে পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দোয়াতে দরুদ শরীফ পাঠ হয় সেই দোয়া 100% কবুল হয়ে যায়, কোনো রোকওয়াট থাকে না, সরাসরি কবুল। বলুন সুবহানাল্লাহ, দরুদের বরকতে। এই জন্য আমরা প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করে নেব। প্রিয় দর্শক, আর যে দোয়াতে দরুদ নেই সেই দোয়া মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ, এই জমিন এবং আসমানের মাঝে ঝুলে থাকে, ফলে সরাসরি কবুল হয় না। এই জন্য আমরা কষ্ট করে 3 বার দরুদ শরীফ পাঠ করে নেব। প্রিয় দর্শক, এরপর আমরা মূল দোয়াটি 103 বার পাঠ করব। প্রিয় দর্শক, বিরতিহীন ভাবে আমরা পাঠ করব, মাঝে আমরা বিরতি দেব না। প্রিয় দর্শক, খুবই ছোট্ট দোয়া, আর দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গফফারা, আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গফফারা, আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, মেহেরবান। দোয়াটির হচ্ছে বাংলা অনুবাদ। তো প্রিয় দর্শক, আপনি এই ছোট্ট দোয়াটি, এই ইস্তেগফারের এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন 103 বার। পাঠ হয়ে গেলে শেষে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন, আপনার আমল সম্পন্ন হবে। প্রিয় দর্শক, কষ্ট করে একটু সময় নিয়ে আপনি আমলটি করুন, বেশি সময় যাবে না, অল্প সময়ের মধ্যেই আপনার আমল সম্পন্ন হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি বিরাট প্রতিদান পেতে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে বিরাট কিছু দিতে চলেছেন, যা আপনি স্বপ্নও দেখেননি, কল্পনাও করতে পারেননি ইনশাআল্লাহ। আমাদেরকে শুধু এই ছোট্ট দোয়াটি ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল, ভরসা রেখে এই দোয়াটি আমাদের করতে হবে। আমাদের এতটুকুই কাজ, আমল করা কাজ, দেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি সুখবর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদের অবস্থার পরিবর্তন যেন তিনি করে দেন, সচ্ছলতা আমাদের জিন্দেগিতে দেন, এবং ধন দৌলত দিয়ে আমাদেরকে আল্লাহ পাক যেন মালামাল করেন, অভাব অনটন হতে আমাদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, এবং সব প্রয়োজন হাজতকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন। ইহকাল এবং পরকালে আল্লাহ পাক যেন আমাদের সফল কাম করেন, মৃত্যুর পরের জিন্দেগিতে আমরা যেন সরাসরি জান্নাত লাভ করতে পারি। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।